আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো মাইক্রোসফট এক্সেল। এটি একটি সফটওয়্যার যেটা নিয়ে বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠান যে কোনো কিছুর হিসাব খুবই সহজে করা যায়। এমনকি রেজাল্ট শিট থেকে শুরু করে যাবতীয় হিসাবের ক্যালকুলেশন খুব নিমিষেই কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলা যায়। তো আজকে মাইক্রোসফট এক্সেল আপনাদেরকে দেখাবো। কম্পিউটারের মাউসের রাইট বাটনে ক্লিক করলে এইখানে নিউ অপশন আছে। নিউ অপশন থেকে যদি যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এইখানে ক্লিক দিলে এই যে এখানে একটা শিট ওপেন হয়েছে। এই শিটটা ওপেন করলে তখন এই 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 ওয়ার্কশিটটা চলে আসবে। এই শিটের মধ্যেই মূলত হিসাব, যে কোনো কিছুর হিসাব নথিপত্র বা যাই হোক ক্যালকুলেশন, সেগুলো সংরক্ষণ করা হয়। তাহলে আমরা বিষয়টা বুঝলাম। আচ্ছা, এটা কেটে দিই। তো এইবার আমরা এইখানে এক্সেল, এই সফটওয়্যারটা মূলত এইখানেও থাকে, এই যে এক্সেল। তো আমরা এইখান থেকে নিব। এইখানে ডাবল ক্লিক দিলে সফটওয়্যারটা ওপেন হবে। এখানে আমরা নিউ একটা শিট নিব, অথবা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটে টিপ দিলেও হবে, নিউয়ে দিলেও হবে। ব্ল্যাঙ্কে টিপ দিলাম, এটা একটা ওয়ার্কশিট চলে আসলো, শিট 1 এইটার নাম। ঠিক আছে, এইখানে অনেকগুলো বিষয় রয়েছে। সেটির মধ্যে একটি হলো হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, মানে যেই ফর্মুলাগুলো ইউজ করে হিসাব করা হবে, ডাটা, অর্থাৎ বিভিন্ন তথ্য এখানে ডিজাইন করা হবে। ডাটার মধ্যে এখানে ডেট আছে, আরও এক্সেট্রা অনেক কিছু আছে। রিভিউ, রিভিউ করার ক্ষেত্রে কাজ করার পরে ভিউ, কিভাবে আপনি দেখতে চাচ্ছেন এই শিটটা, এই রকম অনেক কিছু। তাহলে প্রথমে আমরা হোমেই যাব। হোম থেকে এইখানে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। এইটা হলো টেক্সট, কি স্টাইলের টেক্সট চান আপনি। যেমন আমি যদি এখানে লিখি যে ইসলাম, ইসলাম লেখাটা লিখলাম। ইসলামটা কি টেক্সটে চাচ্ছেন? সাধারণত ইন্টারন্যাশনাল টেক্সট হিসাবে ব্যবহার করা হয় টাইম নিউ রোমান, এইটাকে। তাহলে এই টেক্সটটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এইভাবে এখানে আরও অনেক টেক্সট আছে যেগুলো আপনি নিজের মন মতো চেঞ্জ করতে পারবেন। যেমন আমি যদি টাইমস নিউ রোমান দেওয়া আছে, আমি যদি এইটাতে টিপ দিই তাহলে টেক্সটের লেখাটা এরকম হয়ে গেল। আবার এইটাতে টিপ দিলে ইসলাম লেখাটা এরকম হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটাতে ছিলাম সেটাতে যাই। সেটা হলো নিউ রোমান, এইটাতে ছিল। এখন আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আপনাদের সুবিধার জন্য। সর্বপ্রথম এখানে যেটা দরকার সেটা হলো এরকম ব্ল্যাঙ্ক থাকবে। আপনাকে সর্বপ্রথম যে বেসিক জ্ঞানটা রাখতে হবে সেটা হলো কলাম, রো এবং সেল সম্পর্কে। এখানে দেখেন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, এই সবগুলো হলো এক একটা কলাম। এই যে লম্বা বরাবর এই মার্জিনের ভিতর এরকম ইন্ডিকেট করছে, এইটা হলো কলাম। আমি যদি এইটাকে কালার করে দিই তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু ডানেও আসবে, বাঁয়েও আসবে। আমি যদি এটাকে কালার করে দিই, কলামটাকে পুরাটা হলুদ কালার, এই যে লম্বা এটা দেখলেন, এটা হলো হলুদ কালারের কলাম।
আর এই যে এইটা দেখছেন, এইটাকে বলা হয় রো। এই লম্বা হলুদটা হলো কলাম, আর এই যে আড়াআড়ি ভাবে গেছে এইটাকে বলা হয় রো। এটা হলো 8 নাম্বার কলাম আর 5 নাম্বার রো। তাহলে আমি যদি এইখানে কিছু সিলেক্ট করি, তাহলে এই দুইটার মাঝখানে যেটা ইন্ডিকেট করছে সেটা হলো 8 নাম্বার কলামের 5 নাম্বার রো। তাহলে H5, ঠিক আছে? এই দেখেন এইখানে লেখা আছে H5, ইজ ইট? আচ্ছা, এখন আমি যদি নিচে ক্লিক দেই, তাহলে দেখেন এইখানে 6 নাম্বার রো এবং H নাম্বার কলাম। তাহলে 6H, এইটা 6, এটা H, তাহলে H6। দেখেন এই সেলে সিলেক্ট করার পর এখানে আসছে H6, ঠিক আছে? আমি যদি এইখানে ক্লিক দেই এবং এইটাকে যদি আমি এরকম কালার দেই, এইটাকে যদি আমি ব্লু কালার দিই, তাহলে দেখেন ব্লু কালারের সেলটা J9-এ আছে। কেন J9? কারণ এইটার কলাম হলো J, এরকম লম্বাভাবে কলাম হলো J, এবং এইটার রো হলো 9। তাহলে এটার লোকেশন হলো J9। এখন এই J9-এ যেইটুক কালার করেছি আমি, এইটুককে বলা হয় সেল। এইটুককে কি বলা হয়? সেল। তো বিষয়টা ক্লিয়ার? আমরা এইটা হলো কলাম হলুদ, লালটা হলো রো, এবং এই যে ব্লুটা হলো সেল। তাহলে আমরা যদি সমস্ত কিছু আগের মতো করে দিই, যেমন এইটাকে আমি আগের মতো করে দিলাম, তাহলে আমি যদি এইখানে একটা ক্লিক দেই, তাহলে এইটার লোকেশন কি দেখেন, এইখানে আমাকে দেখিয়ে দিচ্ছে E6, ঠিক আছে? তার মানে এটা ই নাম্বার কলামে 6 নাম্বার রো। এগুলো খুবই বেসিক বিষয় এক্সেল জানার জন্য শুরুতে। আচ্ছা, সেলের আসলে কাজ কি? সেলে হলো যে কোনো কিছু লেখা যায়। যেমন আমি এখানে যদি লিখি, এইখানে ডাবল ক্লিক দিলে সেটা লেখা যাবে। ডাবল ক্লিক দিয়ে এখানে আমি যদি লিখি, ধরুন এইখানে লিখলাম মুহাম্মদ, ঠিক আছে? তাহলে এই লেখাটা এখানে আসলো, মুহাম্মদ লেখা। আচ্ছা, এইখানে যদি আমি লিখি যে আব্দুল্লাহ, এই লেখাটা আসলো। কেন রেড আসছে? এখানে রেড কালার সিলেক্ট করা ছিল, এই জন্য। যদি ব্ল্যাক করে দিই, এই যে আব্দুল্লাহ। আচ্ছা, তো এইখানে আব্দুল্লাহ লিখলাম, এখানে মোহাম্মদ লিখলাম। মোহাম্মদ যেখানে লিখেছি আমি, সেখানে হলো D4 সেলে আছে। তার মানে এটা ডি নাম্বার কলামের 4 নাম্বার রোতে আছে। আর এবং সেল হলো, সেলের লোকেশন হলো D4, ঠিক আছে? আব্দুল্লাহটাও কোথায় আছে? এইখানে আছে, G5-এ। এখন বিষয় হলো এই লেখাটা এবং এই লেখাটা, এই লেখাটার উপর বিভিন্ন কালার করা যায়। যেমন এইখানে ইচ্ছা করলে, আপনারা দেখেছেন এটা কিছুক্ষণ আগে রেড হয়েছে, এখানে রেড ক্লিক দিলে লেখাটা রে হয়ে গেল। এখানে হলো আমি যেই লেখাটা লিখেছি সেই ফ্রন্টটা কালার হবে এখানে। এই এখানে ফ্রন্টটা কালার চেঞ্জ হচ্ছে, আমি যেই কালারই সিলেক্ট করি না, এটা হলুদ দিলাম, হলুদ হলো। আচ্ছা, এটাকে আমি বোল্ড করতে পারি। এখানে ক্লিক দিলে, বি দিলে লেখাটা মোটা হয়ে গেল, বোল্ড হয়ে গেল, ঠিক আছে? আমি এখানে রেড দিয়ে দিলাম, কারণ রেডটা ফুটে ভালো। আবার গ্রিনও দিতে পারি। গ্রিন, এই লেখাটা এখানে যদি আমি ক্লিক দিই,
তারপর এখানে বোল্ডে টিপ দিই, বোল্ড চলে যাবে, আবার বোল্ড দিয়ে টিপ দিলে বোল্ড চলে আসবে, অথবা কন্ট্রোল বি দিলে চলে যাবে, কন্ট্রোল বি দিলে আবার বোল্ড হবে। তাহলে আমি এখানে বোল্ডটা তুলে দিলাম এবং লেখাটা স্বাভাবিক করে দিলাম অটোমেটিক। আচ্ছা, আমি ইচ্ছা করলে এইটাও চেঞ্জ করতে পারবো। আর একটা বিষয় হলো যে এই লেখা এবং এই লেখা, এই দুইটা লেখায় দুইটা আলাদা সেলে আছে। এখন এই লেখাটাকে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো এই লেখাটার পুরা সেলটাকে আমি কালার করতে পারি। এইখানে হলো এই যে ফিল কালার, কালার দ্বারা পূর্ণ করতে বলছে। তাহলে এইখানে আমি কি কালার দ্বারা পূর্ণ করব? যেখানে আমার ফ্রন্টটা যেহেতু কালো, আমি কালো দিলে বিষয়টা ঢেকে যাবে। আমি যদি এখানে ধূসর কালার দিই, এই যে, ঠিক আছে, আবার আমি যদি এখানে হলুদ কালার দিই, এই যে, অথবা কমলা কালার, এটা, অথবা আমি যদি এখানে আকাশি কালার দিই, এই যে এখানে, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করুন, ডিটা এই পাশে চলে এসেছে। তাহলে এই ডিটাকে আমি যদি ঠিক সাইজ অনুযায়ী করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এইখানে যখন মাউসটা উঠাবো কলামে, এটা তো কলাম, ডি কলাম, তাই না? তাহলে যেই কলামে লেখাটা আছে সেই কলামে এখানে মাউস ধরবো অথবা একটা ক্লিক দিব, এইখানে এইখানে ধরে এইভাবে টান দিলে লেখাটা বড় হয়ে গেল, ঠিক আছে? লেখাটা বড় হয়ে গেল। আচ্ছা, এইবার লেখাটা বড় হয়ে গেল। আচ্ছা, আমি যদি এখানে আবার আরো বড় করি, মানে যত বড় চাবো আমি আমার লেখার সুবিধার্থে। আচ্ছা, আমি যদি এত বড় রাখি তাহলে সেক্ষেত্রে বিষয়টা হলো লেখা অল্প কিন্তু স্পেস বড়, আমি অ্যাকুরেট মাপ করতে পারছি না। সেক্ষেত্রে কোনো টেনশন নেই, এইখানে ডাবল ক্লিক দিতে হবে, তাহলে এক্স্যাক্ট মাপ নিয়ে নিবে। আমি যদি এখানে ধরে লেফট বাটনে ডাবল ক্লিক দিই, ক্লিকটা পড়ছে না, এই যে এক্স্যাক্ট মোহাম্মদ লেখাটা তার লেখার সাইজ অনুযায়ী সেটা নিয়ে নিল। একেবারে বেসিক আমি দেখাচ্ছি, যাতে এক্সেলে এগুলো খুবই মানে জরুরি। এগুলো যদি না জানেন তাহলে এক্সেলের পরবর্তী স্টেপে আপনার জন্য সমস্যা হবে। আচ্ছা, আমি ডিলিট করব কিভাবে? এইটার বক্সে গিয়ে আমি কিবোর্ডের ডিলিট বাটনে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। আবার আমার কাছে যদি একাধিক লেখা থাকে, যেমন আমি এখানে লিখলাম যে কোনো কিছু লিখলাম, তাহলে এই লেখাটা ডিলিট করতে হলে আমাকে এইভাবে সিলেক্ট করে ডিলিটে চাপ দিলে চলে যাবে। আচ্ছা, এখন বিষয়টা হলো যে এইখানে আরো কিছু বিষয় আছে, সেটা হলো এক্সেল আমি একটা লেখা লিখলাম, ধরুন এইখানে আমি লিখলাম 0102, আচ্ছা 123 এভাবে লিখলাম। ডিলিট, আমি এখানে 1 লিখলাম। এখন 1 লিখে যদি আমি নিচ থেকে এভাবে টান দিই তাহলে কিন্তু 1ই হচ্ছে বারবার। কেন? কারণ আমি একটা সেল ধরে টান দিয়েছি, তাই না? কিন্তু আমি যদি এই কাজটা করি, দুইটা সেল ধরে টান দিই এবং নাম্বারের সিরিয়াল রাখি, যেমন ধরেন এই দুইটা আমি কি করব, এইখানে ক্লিক দিয়ে লেফটে ক্লিক দিয়ে ধরে নিচে টান দিব, ঠিক আছে? লেফটে ক্লিক দিয়ে ধরে নিচে টান দিলাম, দেওয়ার পরে এইখানে এই কার্সারটা যখন আমি এইখানে নিয়ে আসবো মাউসে, তখন এটা ছোট্ট প্লাস হয়ে যাচ্ছে, খেয়াল করুন, মোটা থেকে ছোট্ট। প্রথমে আমাকে
মনে রাখতে হবে যে দুইটা লিখবো এইভাবে, ঠিক আছে? লেখার পরে আমি টাইপ করব। টাইপ করার পরে আমি এই মোটা প্লাস সহকারে মাঝখানে রেখে লেফট, মাউসের লেফটে ক্লিক করে সোজা নিচে টান দিব, দিয়ে দুইটা ঘর যখন পূরণ হয়ে যাবে তখন ছেড়ে দিব মাউস। ছেড়ে দেওয়ার পরে আবার মাউসটা, শুধু মাউসের কার্সারটা মানে এই চিহ্নটা এইখানে নিয়ে গেলে প্লাসটা ছোট হয়ে যাবে। তখন এটাকে যদি আমি আস্তে আস্তে টান দিতে থাকি তাহলে দেখেন 3 4 5 6 7 8 9 এইভাবে সংখ্যা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বিষয়টা কিন্তু দারুণ। আচ্ছা, এখন আরেকটা বিষয়, সেটি হলো যে এইটা গেল নাম্বার। আমি এভাবে যত টান দিব, আবার আমি যদি এইখান থেকে টান দিই তাহলে এবারও 9-এর পর থেকে 10 11 12 13 এভাবে ধরতে থাকবে, এইভাবে বাড়তে থাকবে, আমাকে বারবার লিখতে হবে না। আর এটাকে আমি যদি লিখি, এটাকে আমি যদি এসএল সিরিয়াল নাম্বার হিসাবে দিই তাহলে এটা সিরিয়াল নাম্বার হয়ে গেল। আচ্ছা, এই হলো বিষয়, ঠিক আছে, এই হলো নাম্বারের বিষয়। আচ্ছা, আর একটা বেসিক বিষয় আছে, সেটি হলো যে যদি আপনি এখানে লেখেন যে কোনো একটা মাসের নাম লিখলেন, যেমন জানুয়ারি, এটা রেড হয়েছে কারণ এটা চেঞ্জ করা হয়নি, অটোমেটিক। আচ্ছা, এটা অটোমেটিক, হ্যাঁ, জানুয়ারি, ঠিক আছে। জানুয়ারি লেখার পর আমি যদি এইভাবে টান দিই তাহলে জানুয়ারি আসবে, তার মানে আমাকে দুইটা লিখতে হবে, ঠিক আছে। ফেব্রুয়ারি, ঠিক আছে। আচ্ছা, জানুয়ারি ফেব্রুয়ারি। এইবার আমি যদি এইখানে ধরে এটা চিকন করে টান দিই তাহলে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর একাই নিয়ে নেবে। সেরকম আমি যদি এইটাকে এইভাবে লিখি, আমি যদি এইটাকে এইভাবে লিখি স্যাটারডে, সানডে, তাহলে এইটা পরের থেকে না আসে, মোটা করে ধরে আমাকে পর্যন্ত টানতে হবে। তারপর এটা যখন চিকন হবে এটা ধরে যে টান দিলে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, এই প্রত্যেকটা চলে আসলো, ঠিক আছে। এইভাবে এটা সিরিয়াল বাই সিরিয়াল আসবে এবং এটা কিন্তু দারুণ। আচ্ছা, এখন বিষয় হলো, এটা তো আমরা বুঝলাম, ডিলিট বাটনে ক্লিক দিলাম। এখন একটা বিষয় জরুরি, সেটা হলো আমরা যখন ডেট লিখব, ডেটের ক্ষেত্রে তখন এইখানে কি করব, ডেটটাও লেখা যাবে। সেটা হলো আমি আজকের তারিখটা যদি হিসাব করে দেখি, 19 তারিখ, ঠিক আছে, 19 তারিখ ডিসেম্বর 2024, ওকে, 19 তারিখ ডিসেম্বর 2024, ঠিক আছে। এটাকে যদি আমি টানতে থাকি তাহলে একাই 20 21 22 23 24 25 26 27 ডেটের ক্ষেত্রে এটা চলে আসবে, ঠিক আছে। এইভাবে ডেট চলে আসবে। এখন আমি যদি মনে করি যে না, আমি এটা এভাবে নিব না, তাহলে আমি পুরোটা সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করে এইখানে একটা অপশন আছে
ডাটা ফরম্যাট, এইখানে গেলাম, দুঃখিত ডাটা ফরম্যাট না, এটা আমি সিলেক্ট করছি তো, এইখানে ভিউ আছে, আমাকে একটু দেখতে হবে, জাস্ট এ সেকেন্ড। নাম্বারে আসতে হবে। আচ্ছা, আমি এটা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে নাম্বারে আসলাম, আসার পরে এইখানে দেখেন জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, এই যে ডেট অপশন আছে, এইখান থেকে আমি আমার ডেটগুলো চেঞ্জ করে নিতে পারি। আমি কোন ফরম্যাটে দেখতে চাচ্ছি, এইখানে এইটা ক্লিক দিলে, ওকে দিলে দেখেন ডেটের ফরম্যাটটা যেরকম আছে সেরকম। এটা আমি যদি এইখানে ক্লিক দিই তাহলে এই ফরম্যাটে ডেটটা চেঞ্জ হবে। এই দেখেন কেন এরকম আসলো, কারণ জায়গাটা ছোট। আমি এটাকে ডাবল ক্লিক দিলে জায়গাটা বড় হয়ে গেল, ডেট ফরম্যাটে চলে আসলো। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের ডেটটা নিজেদের ফরম্যাট অনুযায়ী চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, এইবার আমরা একটা হিসাব দেখাবো এক্সেলে, সেইটা হলো আমি যদি এখানে লিখি 10 10 5 5, এই সেলে আছে 10, E6, এর 6 নাম্বার সেল, E6 এ আছে, এই যে E6 লোকেশন 10, E7 এও 10, এইখানে আছে 5, এইখানে আছে 5। এখন আমি তো এইটা তো আসলে হিসাব করার, কোনো কিছু হিসাব রাখা, তথ্য সংরক্ষণের জন্য এক্সেলটা ব্যবহার করা হয়। তাহলে এখন আমি যদি চাই যে এই 10 আর এই 10 আমি যোগ করব, তাহলে কি করতে হবে, কেন কলাম এবং কেন রো এবং সেল সম্পর্কে ধারণা প্রয়োজন এখন বুঝতে পারবেন। এই 10 আর এই 10 যদি আমি যোগ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এইখানে লিখতে হবে যে তাহলে আমি কি করব, এইখানে আমাকে কি করতে হবে, সমান সমান দিতে হবে। যে কোনো কিছু আমি ইকুয়াল দেখতে চাই তো, যে 10 আর 10 কত হলো, তাহলে আমাকে ইকুয়াল সাইন দিতে হবে। শিফট দিয়ে, না সরি, এমনি এখানে ইকুয়াল সাইন আছে কিবোর্ডে, সেটা দিব। আচ্ছা, তারপরে এই সেলটা সিলেক্ট করলাম, এই সেলটা সিলেক্ট করার সাথে সাথে আমাকে কি দেখাচ্ছে, E6, ঠিক তো? আচ্ছা, তো মানে E6 এর সাথে আমি কি করব, E7, E7টা যোগ করব, E6 প্লাস E7। এইবার আমি ইন্টার দিব 20, এই সেলের সাথে এই সেল যোগ করে 20 হলো। তাহলে দেখুন এইখানে দেখাচ্ছে আমাকে যে E6 প্লাস E7 আমি যোগ করে 20 হয়েছে। আচ্ছা, এইখানে ঠিক একই রকম আমি যদি এখানেও যোগ করতে চাই তাহলে আমাকে একই কাজ করতে হবে, যে আমি এখানে ইকুয়াল দিব, দিয়ে কি করব, এই সেল যোগ এই সেল দিব, অর্থাৎ F6 যোগ F7। দেখেন F নাম্বার কলামের এখানে 6 নাম্বার রো হলো এইটা, মানে সেল নাম্বার হলো F6 প্লাস F7। এইবার ইন্টার দিলে এখানেও 5 5 10 দেখাচ্ছে, হিসাব ঠিক আছে। আচ্ছা, আমি এটা কেটে দিই, আমি এখানে তো যোগ করেছি তাই না, এইটা প্লাস এইটা, এই সেল প্লাস এই সেল যোগ করে 20 হয়েছে। আমি যদি এখন এইটা ধরে এখানে টেনে দিই তাহলে দেখুন এইখানে অটোমেটিক যোগ হচ্ছে। এক্সেলের বিষয়গুলো দারুণ, এখানে 5 আর 5 10 অটোমেটিক ধরে নিয়েছে। আচ্ছা, এটা গেল এইরকম লম্বা হবে যোগ, এইরকম লম্বা করে যোগ। এখন আমি যদি এইভাবে যোগ করতে চাই তাহলে হবে 10 আর 5 15,
তাহলে এইভাবে কি করা সম্ভব? হ্যাঁ, এটাও করা সম্ভব। কিভাবে? আমি প্রথমে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর এই সেল সিলেক্ট করব, মাইনাস মাইনাস চিহ্ন দেব, দিয়ে এই সরি মাইনাস না প্লাস, প্রথমে এই সেল সিলেক্ট করব, করে প্লাস, আবার এই সেল সিলেক্ট করব, এইবার ইন্টার দিলে দেখেন 15 চলে আসলো। একইভাবে এটাও, কিন্তু আমাকে এটা করার দরকার নেই, আমি এটা চিকন যখন হবে টান দিলে এটাও 15 নিয়ে নিল। তো এই হলো এক্সেলের যোগের বিষয়, ঠিক আছে। এখন আমি যদি চাই, এখানে লিখে দিলাম যে এইখানে হলো অ্যাপেল, ম্যাঙ্গো, এটা হলো অ্যাপেল এবং এটা হলো ম্যাঙ্গো। এটা হলো অ্যাপেল, এটা হলো ম্যাঙ্গো। তার মানে 10টা অ্যাপেল, 10টা অ্যাপেল এবং 10টা অ্যাপেল, ম্যাঙ্গো 5টা এবং 5টা, ঠিক আছে। তাহলে মোট কয়টা অ্যাপেল এবং ম্যাঙ্গো এটা বের করব। তাহলে এইখানে যদি আমি যোগ দেই তাহলে একইভাবে বের হবে, যে ইকুয়াল দিলে ইকুয়াল যোগ এইটা হিট ইন্টার বাটন 20টা অ্যাপেল এবং 10টা ম্যাঙ্গো, ঠিক আছে। এই জন্যই এটা জরুরি। এই হলো এক্সেলের ব্যবহার। এখন আমি যদি এইখানে লিখি না, আমি এই লেখাটা মুছে দিয়েছিলাম, এই লেখাটা আবার ফিরে আনতে হলে কি করতে হবে? কন্ট্রোল জেড, অ্যাপেলটা আবার চলে আসলো, ঠিক আছে। কন্ট্রোল জেড দিলে লেখাটা আবার ফিরে আসবে। এখন আমি এখানে দাম লিখেছি, 10টা অ্যাপেলের দাম 10 10 20, আমি টাকার হিসাব করেছি। তাহলে এখানে টাকার কারেন্সি দিতে হবে না, এখানে 20 টাকা হয় অ্যাপেল, ম্যাঙ্গো হয় 10 টাকা। তাহলে টাকার চিহ্ন যদি দিতে চাই তাহলে ঠিক একই কাজে করতে হবে, আমাকে প্রথমে এইটা সিলেক্ট করতে হবে টোটাল টুক, অথবা যতটুক করতে চাই আমি। তাহলে টোটাল টুক সিলেক্ট করে এইখানে নাম্বার অপশন আছে, নাম্বারে এসে যে কারেন্সি, এইখানে কারেন্সি হলো ডলার। এখন কারেন্সিতে এসে এইখানে একটা ক্লিক দিলে এইখানে কারেন্সি আসবে। তো আমরা তো যেহেতু বাংলাদেশি, তাহলে এখানে আমি দেখব যে কোথায় আমার দেশের কারেন্সি রয়েছে। এই যে বাংলা, বাংলাদেশ টাকা। এবার আমি ওকে করে দিলে এই যে সবগুলোতেই টাকা চলে আসলো। কিন্তু এইখানে খেয়াল করুন, এখানে 10.00 টাকা এসেছে, 5.00 অর্থাৎ পয়সা ধরে নিয়েছে। তাহলে এইটা 00 বাদ করতে হলে কি করতে হবে? আমাকে এইভাবে সিলেক্ট করে এইখানে দেখুন অপশন আছে, ইনক্রিজ ডেসিমেল, আর এটা হলো ডিক্রিজ ডেসিমেল। ইনক্রিজ মানে বৃদ্ধি করা, ডিক্রিজ মানে হলো কমিয়ে ফেলা। তাহলে আমি কমাতে চাচ্ছি সংখ্যা, তাহলে এখানে ক্লিক দিলে যে সংখ্যা কমে যাচ্ছে, ঠিক আছে। আবার ইনক্রিজ করতে চাইলে যে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এই হলো সিস্টেম। তো এইটা হলো হিসাব, এইটাকে আবার বিয়োগ করা যায়, ঠিক আছে। আমি এখন চাচ্ছি যে এইখান থেকে আমি অ্যাপেল থেকে আমি 5 টাকা নিব এবং এইখান থেকেও 5 টাকা নিব। তাহলে আমি যদি এখানে লিখি যে
5 এবং এইখানেও লিখি 5। তাহলে এই দুটো সিলেক্ট করে আমাকে কি করতে হবে, নাম্বার কারেন্সিটা চেঞ্জ করতে হবে। কারেন্সি আমি তো টাকা সিলেক্ট করব, তাই না? তাহলে এখানে এসে কোথায় টাকা আছে, বাংলাদেশি টাকা, বাংলাদেশি টাকা আমি সিলেক্ট করে দিলাম এবং আমি এটা কমিয়ে দিলাম 5 টাকা। এখন আমি চাচ্ছি এই মোট 20টা, এইখানে আমি লিখে দিই টোটাল। এখন আমি এইখানে লিখব টোটাল। টোটাল এটা আমি কালার করে দিই যাতে সুবিধা হয়। তাহলে টোটাল 20 টাকা এবং 10 টাকা ম্যাঙ্গো। তাহলে এইখান থেকে আমি 5 টাকা সরিয়ে নিব, ঠিক আছে? তাহলে এইখান থেকে 5 টাকা সরিয়ে নিলে আমার কত টাকা থাকে, তাহলে কতটা থাকে আর, তাহলে আমাকে কি করতে হবে, এই 20 থেকে এই 5টা বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি করব, এবার এইখানে দেখব বাদ দিয়ে কত আসে। যে এই জন্য আমাকে কি করতে হবে, এইখানে সূত্র ফেলতে হবে, যেহেতু আমি ফলাফলটা এই সেলে দেখতে চাচ্ছি, E10 এ ফলাফল দেখতে চাচ্ছি, E10। তাহলে আমাকে আবার ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে কি করতে হবে, এইটা সিলেক্ট করে এইটার থেকে বাদ দিব 5। তাহলে 20টা আপেল থেকে মাইনাস 5টা আপেল, ইন্টার 15টা আপেল। এইটাকে আমি যদি এখন টেনে দিই, অটোমেটিক এখানেও 5টা দেখাবে, কারণ এখানে 10টার থেকে 5টা বাদ হয়ে গেছে। তাহলে আমার কাছে সরি, এটা হলো টাকা। তাহলে 20টার থেকে 5 টাকা আর 10 টাকার থেকে 5 টাকা বাদ গেল। তাহলে মোট এখানে আমার কাছে থাকে আপেলের মধ্যে থেকে 15 টাকা, আর এইখানে থাকে আমের মধ্যে থেকে 5 টাকা। তার মানে আমি এইটা হলো কি করেছি, বাদ দিছি। এই টাকাটা হলো আমি সরিয়ে ফেলেছি 5 টাকা। 20 টাকার মধ্যে থেকে 5 টাকা নিলে 15। তাহলে এইভাবে আমি হিসাব করলাম। তাহলে আমার কাছে আছে এখন আপেলের 15 টাকা, আমের 5 টাকা। এই হিসাবগুলা যখন বড় অ্যামাউন্টে হবে তখন সেগুলোও করা যাবে, ঠিক আছে? যেমন উদাহরণস্বরূপ আমি বড় অ্যামাউন্টের কথা এই জন্য বললাম, আমি আসলে ছোট দিয়ে বোঝাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় সবারই। যেমন আমি যদি এখানে লিখি ঠিক আছে, এইবার যদি আমি এখানে লিখি যে, এইবার যদি আমি যোগ করি, এইখানে প্রত্যেকটা যোগ আসবে, যেমন সমান সমান এই সেল প্লাস এই সেল, এন্টার, যোগফল চলে আসলো। এবার টান দিলে সবগুলো যোগ হয়ে গেল। এইখান থেকে যেমন x1 x2
টোটাল, এটা হলো টোটাল হিসাব, এটা হলো এই বরাবর, এই বরাবর হিসাব করছি, এটা হলো এই রো বরাবর হিসাব করেছি আমি। এই যোগটা হয়েছে হলো এই হলুদ টুক, এই সংখ্যা থেকে এই সংখ্যা যোগ করে এটা হয়েছে। এখন আমি যদি লম্বাভাবে যোগ করতে চাই সেক্ষেত্রেও করা যাবে। যেমন আমি যদি এইখানে লিখি যে এই সেল যোগ যোগ এই সেল, ঠিক আছে, আবার যোগ এই সেল, এইভাবে প্রত্যেকটা যোগ করে আমি কি করতে পারবো, এইখানে ফলাফল পাবো। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে ফাংশনের ব্যবহার করতে হবে, কারণ এইভাবে বারবার তো যোগ করা যায় না এত বড়। তো সে বিষয়টা পরে আসবো, এখন না। আপাতত বেসিক যেগুলো জানা খুবই জরুরি। তো এই হলো, এইখানে গেল হলো অঙ্কের হিসাব। হ্যাঁ, এগুলো যোগ বিয়োগও করা যায়, এখানে তো বিয়োগ করলাম, এটাকে ভাগও করা যায়। যেমন আমি এই সেলে লিখলাম 20 এবং এই সেলে যদি লিখি যে 2, তাহলে এই সেল থেকে এই সেল ভাগ করলে কত হয় সেটা এখানে বের হবে, ইকুয়াল এই সেল ভাগের ক্ষেত্রে আমরা ডিভাইডেড ইউজ করব, এই সেল ইন্টার হিট করলে 10, ঠিক আছে। আবার এটা গুণও করা যায়, যেমন আমি যদি এটা সিলেক্ট করে হুবহু একই সংখ্যা নিচেও নিয়ে আসি, আচ্ছা এবার এটার থেকে এইটা আমি গুণ করব, এই সেল, এখানে গুণের ক্ষেত্রে আমাদেরকে স্টার চিহ্ন ব্যবহার করতে হবে, 8-এর স্টার, হ্যাঁ, এবং এই সেল হিট ইন্টার 40, ঠিক আছে। তো এই হলো হিসাব ছিল, এই হলো বেসিক, একেবারে বেসিক বিষয়। আচ্ছা এখন এইখানে একটা ঘটনা, সেটা হলো অনেক সময় হবে কি যে আমি অ্যাপেল এবং ম্যাঙ্গো এখানে লিখেছি, এই অ্যাপেল এবং ম্যাঙ্গোর মাঝখানে আরেকটা কিছু আমি নিতে চাই, তাহলে এইখানে এই দুইটা কলামের মাঝখানে আমাকে এখানে ধরতে হবে, ধরে এইখানে একটা ক্লিক দিলে মূলত এইটাতে ধরতে হবে। যেহেতু আমি এই এই দুইটার মাঝখানে নিলে সবসময় ডানে ক্লিক দিয়ে ধরতে হবে, ধরে এখানে রাইট বাটনে ক্লিক দিতে হবে, দিয়ে এখানে ইনসার্ট অপশন আছে, এখানে ক্লিক দিলে এই যে নতুন একটা বের হয়ে গেল। এখন আমি এখানে একটা কিছু লিখতে পারি, ঠিক আছে। এইভাবে এখানে অনেক কিছু লেখা যাবে, এইখানে অরেঞ্জ, ঠিক আছে, এইভাবে লেখা যাবে। তো এইভাবে হলো ইনসার্ট করে যে কোনো, এখানে এটা তো এটা গেল কলামের ক্ষেত্রে, রো কি ইনসার্ট করা যায়, হ্যাঁ, এইখানে ক্লিক দিয়ে ইনসার্ট করলে এই যে রো হয়ে গেল, এইখানে ইনসার্ট হয়ে গেল, আর একটা নতুন লাইন হয়ে গেল, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসলাম, কন্ট্রোল জেড দিলে কোনো কাজে ভুল হয়ে গেছে, যেমন এইখানে ভুল করে আমি এটা কিছু লিখে ফেলছি, অথবা এটা আমি ভুল করে এটা লিখে ফেললাম, তাহলে কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফিরে আসবে। এই হলো এক্সেলের একেবারে বেসিক বিষয়। আচ্ছা এখন বিষয় হলো এইটাকে আমি যদি একটা সুন্দর বক্সের মধ্যে আনতে চাই সেটাও করা যাবে, সেটা হলো এইটাকে আমি এভাবে সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করলে এটাকে আমি একটা বক্সে নিয়ে আসবো, তাহলে কি করব,
এইখানে অল বর্ডার আছে, প্রথমে সবটাতে বর্ডার দিয়ে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে, প্রত্যেকটা সেলে বর্ডার হয়ে গেল। আচ্ছা, এইবার এইখানে একটা ভিউ অপশন আছে, এই ভিউ অপশনে গিয়ে এখানে যে হেডিংটা তুলে দিলে এইখানে যে হেডিং ছিল সেটা চলে গেল। আবার হেডিং দিয়ে দিলে এই যে হেডিংটা আবার চলে আসলো কলামের হেডিং কাজের ক্ষেত্রে দরকার হয়। আচ্ছা, গ্রিড লাইন কি? গ্রিড লাইন হলে যে আশেপাশে যে লাইনগুলো থাকে সেলের সেগুলো উঠে যাবে, তখনও দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, আবার এই যে ফর্মুলা বার হলে যে এইখানে বিভিন্ন ফর্মুলা লিখতে হয়, সূত্রের ফর্মুলা, একেবারে ইজি সূত্রগুলো, ঠিক আছে, আমি সেগুলো পরে আলোচনায় আসবো। তো এই হলো সে ফর্মুলা বার। আচ্ছা, এইবার আমরা তাহলে আমি এইটাকে কি করতে পারি, এখানে যদি আমি সমস্ত কিছু তুলে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস সেটি দেখানো হয়নি, সেটি হলো এইখানে এই সমস্ত ফাংশন এখানে যদি ক্লিক দিই চলে যাবে, একটু শর্ট হয়ে যাবে, কাজ করতে ইজি। আবার ক্লিক দিলে এই যে ফাংশনের বারটা বড় হবে, এটাও ছোট হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কাজ করা যায়। আবার এই যে এখানে ক্লিক দিলে, হোমে ক্লিক দিলে আবার চলে আসবে, আবার এখানে ক্লিক দিলে চলে যাবে, এখানে ক্লিক দিলে চলে যাবে, ঠিক আছে। আবার হোমে ক্লিক দিলে চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই ছিল একেবারে বেসিক বিষয়গুলো, যোগ বিয়োগ গুণ ভাগের। তো এই বেসিক বিষয়গুলো জানা হলো। এখন আমরা যদি এইখানে কিছু লেখা যেগুলো একটা সাইডে আছে এগুলোকে মাঝখানে নিতে চাই, সেটার উপায় হলো এই যে এইখানে হোমে এসে এই যে এইখানে ক্লিক দিলে এখানে মাঝখানে আসবে সেন্টার, লেখাগুলো সেন্টার আসলো, এরকম ছিল, এখানে দিলে সেন্টারে চলে আসলো, এটাও এভাবে সেন্টারে, তাহলে লেখাটা দেখতে সুন্দর লাগবে। আর এইখানে অবশ্যই এটা সিলেক্ট করতে হবে, তারপরে এইখানে লিখতে হবে টাইম নিউ রোমান, ইন্টারন্যাশনালি ফন্টটা সেট করে দিলাম, এখন সুন্দর লাগছে। তো এই হলো এক্সেলের একেবারে বেসিক কিছু। পরবর্তীতে সামনে আরও বিষয় নিয়ে আলোচনা হবে, তখন আর বেসিক নিয়ে আলোচনা হবে না, সেটা অন্য বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।